آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। সম্মানিত সভাপতি, সঞ্চালক, ছোট মতো সভা হলে কি হবে? আলেমের ছড়াছড়ি, অনেক বিজ্ঞ প্রাজ্ঞ গুণী কোরআন এবং সুন্নাহর আলেমে পরিপূর্ণ একটি মঞ্চ। এই প্রতিষ্ঠানকে ঘিরে যারা এসেছেন সুধী শ্রোতৃমণ্ডলী এবং সর্বোপরি এই প্রতিষ্ঠানের কর্ণধার আমাদের খুব প্রিয়জন ভাই কাউসার বিশ্বাস এবং তার সঙ্গে এক ঝাঁক মানুষ যারা নিরন্তর নানান প্রতিকূলতার মধ্যে নানান পরিশ্রমলব্ধ সময় ব্যয় করে একটি দিনই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যার সফলতার আলো আমরা দেখতে পেয়েছি। সকলের প্রতি আন্তরিক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আপনাদের সামনে গুটি কয়েক কথা না বললে হবে না, এটা আমার দিক থেকে বলতে আমি দায়বদ্ধ। সেই জন্য রাত অনেক হয়ে গেলেও ভাইয়ের বাড়ি ফিরতে বহু রাত হয়ে যাবে। আমাদের শাইখ আব্দুল হামিদ আল ফাইজি আজকের সভার যিনি বিশেষ প্রয়োজনীয়, অত্যন্ত প্রয়োজনীয় ব্যক্তিত্ব, যাকে ঘিরে আমরা অনেক স্বপ্ন দেখেছি, যিনি আমাদের অনেক স্বপ্ন দেখিয়েছেন আপামর বাঙালিকে, এবং সেই স্বপ্নের একটা রূপকার হিসেবে আল্লাহ সুবহানাহু তাআলা কবুলিয়াতের আলো আমাদের কাছে দেখার সৌভাগ্য দিয়েছেন। সেই মানুষটিও আমাদের কাছে আছেন। তার উপস্থিতিতেই আমি গুটি কয়েক কথা বলতে খুব দায়বদ্ধ বলে আমি বলছি। আপনারা যারা এই প্রতিষ্ঠানকে ঘিরে আছেন, প্রতিষ্ঠানকে ভালোবেসে এখানে এসেছেন এবং সাধারণ গ্রামবাসী হিসেবে যারা দীর্ঘ সময় জুড়ে, দীর্ঘ বছর জুড়ে বিভিন্নভাবে সহযোগিতা করে এসেছেন, সকলের কাছে কয়েকটি কথা আবেদন রাখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মনোযোগী হয়ে শোনার এবং উপকৃত কথাগুলি জীবনে বাস্তবায়নের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। মূলত কোরআন সুন্নাহর প্রতিষ্ঠান হচ্ছে দিনের আলোকবর্তিকা, আলো ছড়ানোর একটি বড় গুরুত্বপূর্ণ মাধ্যম। আলো নিয়ে কি হবে আমরা বহুবার আলোচনা করেছি। আমরা প্রতিটি মানুষের হৃদয়ে একটা আশা, একটা আকাঙ্ক্ষা, একটা চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য যাপন করে থাকি। সেটা হচ্ছে আমরা জান্নাতে যেতে চাই। যে কোনো শ্রেণীর মুসলিম, যে কোনো স্তরের মুসলিম কোরআন এবং সুন্নাহকে গভীরভাবে মেনে চলি, খানিকটা মানি, খানিকটা ছেড়ে দিই, কেউ একেবারেই মানি না। যে অধঃপতনের গ্লানিতেই পড়ে থাক না কেন, মানুষের মনে সাধারণ একটা লালিত ধারণা, লালিত আকাঙ্ক্ষা যাপন করে, সেটি হচ্ছে আমরা জান্নাতে যেতে চাই। সহজ কথা হচ্ছে এটা, পৃথিবীতে এবং পৃথিবীর পরপারেও যে কোনো গন্তব্য পৌঁছানোর জন্য দুটো জিনিসের দরকার হয়। একটি হচ্ছে সঠিক রাস্তা হতে হবে, আর দ্বিতীয়, রাস্তা তো এমনি থাকলেই চলতে পারবে না, পর্যাপ্ত আলো পেতে হবে। জান্নাতগামী মানুষ হিসাবে আমাদের দুটি অপরিহার্য জরুরি। আল্লাহ সুবহানাহু তাআলা পরিপূর্ণরূপে আমাদের কাছে সেগুলি পাঠিয়েছেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সঠিক দিক নির্দেশনা দিয়েছেন, সেই পথ চলার আলো দিয়েছেন, সঠিক দিন দিয়েছেন। এই আলোটা মানুষের কাছে পৌঁছানো, নিজে এই আলোয় আলোকিত হওয়া, এই আলোতে সঠিক পথ, কোরআন সুন্নাহর পথ, ইসলামের পথে মানে আমাদের জীবনকে যাপন করা, পৃথিবীতে একটা সৌভাগ্যময় পরিপূর্ণ মানুষের জীবন অবলম্বন করা এবং পৃথিবী শেষে জান্নাতের দিকে ধাবিত হওয়া, এই লক্ষ্য উদ্দেশ্যে আমরা এই প্রতিষ্ঠানগুলো গড়ে থাকি, গড়ে উঠেছে, গড়ে উঠবেও। আলো এত ছড়াছড়ি সত্ত্বেও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে মহাবিশ্বের একটা যেমন চিত্র আমাদের কাছে স্পষ্ট, নিখিল বিশ্ব চরাচরে প্রচুর আলোর উৎস আছে। সূর্য, নক্ষত্র, অসংখ্য ছায়াপথ, গ্যালাক্সির পর গ্যালাক্সি,
আকাশের পর আকাশ, আলোর ছড়াছড়ির কোনো অভাব নেই। এত সত্ত্বেও মহাবিশ্বের অধিকাংশ জায়গা হচ্ছে অন্ধকার। এটা যেমন সত্য, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জান্নাতের দিকে ধাবিত হওয়ার জন্য আলোর কোনো অভাব রাখেননি। যুগে যুগে নবী এসেছেন, রাসূল আলাইহিস সালাতু ওয়াত তাসলিমরা এসেছেন। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ নবুয়তের পরিপূর্ণ রূপ নিয়ে মানুষের কাছে এসেছেন, কোরআন নিয়ে এসেছেন, সুন্নাহ নিয়ে এসেছেন। তার সুযোগ্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সেই কোরআন এবং সুন্নাহকে পৃথিবীর প্রান্ত প্রান্তরে, পৃথিবীর কোনায় কোনায় সেগুলি সেই আলো পৌঁছে দিয়েছে। কিন্তু মজার কথা হচ্ছে এই, তা সত্ত্বেও পৃথিবীর অধিকাংশ জায়গায় কিন্তু অন্ধকার। কোরআন পড়ছে, কোরআন চর্চা হচ্ছে, কোরআন মুখস্থ করছে, মসজিদে নিরন্তর কোরআন উচ্চারিত হচ্ছে, মসজিদের পাশের গলিটাতে বিভৎস এক অন্ধকার চাপিত হচ্ছে। বেদাতের অন্ধকার, শিরকের অন্ধকার, নাফরমানির অন্ধকার, বাতিল মতাদর্শের অন্ধকার। কেন, কিভাবে? এই মুর্শিদাবাদের নামের জেলাটাতে মাদ্রাসার সংখ্যা তো আর কম নয়। কোরআন শোনা তো মানুষ পড়ছে না, একবারে কেউ তো নয়, গুঞ্জরিত আলোচিত তো হচ্ছে। তারপর অলিতে গলিতে যেদিকেই চোখ রাখবেন অন্ধকারের পর অন্ধকার, একটা অন্ধকার একটা অন্ধকারকে ছেয়ে যাচ্ছে। কোরআনে এই অন্ধকার নিয়ে একটা বিবরণ আছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলো নামে একটা সূরা নাযিল করেছেন, সূরা আন-নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলেছেন যে আওকা যুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাউজুম মিন ফাওকিহি মাউজুম মিন ফাওকিহি সাহাব যুলুমাতুম বাদুহা ফাওকা বাজ। এমন এক সমুদ্র তলদেশের অন্ধকার তোমাদেরকে ঘিরে রেখেছে। সেই অন্ধকারটা কেমন? এক তরঙ্গের উপর এক তরঙ্গ। যুলুমাতুম বাদুহা ফাওকা বাজ, এমন নিকষ কালো ঘন অন্ধকার, একটা স্তরের উপর আরেকটা স্তর। ইজা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, তোমার হাতটা যদি সামনে নিয়ে এসো দেখতে পাবে না তুমি। একবারে স্পষ্ট জিনিসও মানুষ কি হচ্ছে দেখতে পাচ্ছে না। ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরা ফামা লাহু মিন নূর। আসলে আল্লাহ বলছেন, বস্তুত আল্লাহ যার আলো ছিনিয়ে নেন তার কোনো আলো নেই। তাহলে শুধু কোরআন পড়লে হবে না, মুখস্থ করলে হবে না, বা কোরআন চর্চা করলে হবে না, সেই সঙ্গে কোরআনের আলো, সুন্নাহর আলো, দ্বীনের আলো যাতে কোনোভাবে ওই সমুদ্র তলদেশের মতো অন্ধকারে পরিণত না হয়। কেন পরিণত হয়? অন্ধকারটা এই জন্য সমুদ্র তলদেশে হয়, সেখানে আলো পৌঁছতে পারে না। আমাদের কাছে কোরআন উচ্চারিত হচ্ছে, সুন্নাহ উচ্চারিত হচ্ছে, শুনছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দিনের পর দিন কোরআনের আয়াত লিখে লিখে মানুষ কত রকমের প্রচার করার চেষ্টা করছে। কিন্তু হাটে বাজারে প্রান্তে প্রান্তরে চতুর্দিকে অন্ধকার। কি অন্ধকার? সে অন্ধকার এক বিভৎস। কোরআন পড়ছে আর নিজেই বলছে নিজেকে, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করছে, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা নিয়ে এসেছেন তাকে গ্রহণ করো, আঁকড়ে ধরো, যা তিনি নিষেধ করেছেন তাকে বর্জন করো। কোরআন বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। আর এ মুর্শিদাবাদের প্রান্তে প্রান্তরে ছেয়ে যাচ্ছে এই দল। এ বলছে আমি কোরআন মানি, কিন্তু ওই হাদিস ফাদিসও সবার মানি না। কে নিয়ে এলো এই অন্ধকার? আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এক আহলে কোরআন বলছে। আমাদের স্লোগান হচ্ছে এইটা ভাই, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। কি আলো পেয়েছে বুঝতে পারছেন? ওর মাথায় চুনকালি ঢালো তবু ওর শোধ হবে না, এক ভয়াবহ অন্ধকার। কোরআনও পড়েনি, কোনো আলো পায়নি। কোরআন পড়ছে, সুন্নাহ পড়ছে, দেখছে একদম এজা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, হাতটা সম্মুখে নিয়ে এলেও সমুদ্র তলদেশের অন্ধকার যেমন ব্যক্ত হয়, দেখতে পায় না, তেমনি করেছে ইখওয়ানি, শি, নানা রকমের বাতিল মানহাজ, রাফেজি, খারেজি, উগ্রবাদী, নানা রকমের দল, নানা রকমের মত, নানা রকমের বিভৎস চিন্তা ভাবনা একেবারে অলিতে গলিতে ছেয়ে গেল, ব্যপ্ত হয়ে রইল অন্ধকার। কোরআন পড়ে কি লাভটা হলো? আমি সংক্ষেপে কয়েক মিনিটে কয়েকটা কথা বলি, সহজেই বুঝতে পারবেন। সেটা হচ্ছে অন্ধকার ঘনীভূত হয় কেন, কিসে বাধা দেয়? এমন দীপ্তিময় আলো পৃথিবী জুড়ে ছড়ানোর পরেও মানুষ কেন এমন বিভ্রান্ত হয়? তার গুরুত্বপূর্ণ কয়েকটা কারণ আছে। এই কারণগুলি আমাদের জীবন থেকে সরাতে হবে কোরআন সুন্নাহর পড়ার সাথে সাথে, নইলে উচ্চারণ হবে কোরআনের, পড়াইবে পারিবে না করিতে প্রয়োগ। ভয়ঙ্কর একটা কথা আছে, শেখাইবে পারিবে না করিতে প্রয়োগ, চিরকাল করে যাবে তাহারি গৌরব। তোমার বিদ্যের, তোমার ওই শাস্ত্রের, তোমার ওই মুখস্থ করার গৌরবই করে যেতে হবে তোমাকে।
তুমি লোকে বলতে পারবে, শুনতে পারবে, কিন্তু প্রয়োগ করতে পারবে না। কখন হবে এরকম অন্ধকার? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ছত্রে ছত্রে এগুলোকে স্পষ্ট করেছে। ঠিক কোন কারণে আলো আসছে কিন্তু আলোটাকে বাধা দিয়ে আরেকটা বাধা প্রাপ্ত হয়ে আলোটা পৌঁছচ্ছে না, আলোর দ্বারা সে দেখতে পাচ্ছে না, উপকৃত হতে পারছে না। এক নম্বর, ঔদ্ধত্য, অহংকার ছাড়তে হবে। আমি বললে হবে না, আমি করি, আমি অমুক, আমি সেক্রেটারি, আমি মাতোয়াল্লি, আমি এখানকার দাদা, আমি ওখানকার অমুক, আমি শব্দ ছেড়ে দিতে হবে। ইবলিসের প্রচুর জ্ঞান ছিল, আল্লাহ দিয়েছিলেন। এক আমিতে এই সমস্ত লোপাট হয়ে গেছিল। কি বলেছিল? আনা খায়রুম মিন, আমি ওর থেকে উত্তম। খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, ওকে তৈরি করেছেন আগুন থেকে, মাটি থেকে, আমাকে তৈরি করেছেন আগুন থেকে, আমি তো উত্তম। আল্লাহ বলে এই আর রাখা যাবে না, বেরিয়া। কোথায় বের করে দিলেন? চিরকালের জন্য জান্নাত থেকে বহিষ্কৃত হলো, কোনো আলোই তাকে আর জান্নাতে নিয়ে যেতে পারবে না, অনন্তকাল জাহান্নামের সে অধিবাসী। আল্লাহর সিদ্ধান্ত নিয়ে নিলেন যে না। কিসের জন্য? ঔদ্ধত্যের। এই আনানিয়াত, আমারে না যেন করি হে প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছা পূর্ণ করো হে আমার জীবন মাঝে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, আপনাকে আমি ঘিরিয়া ঘিরিয়া ঘুরে মরি পলে পলে, সকল অহংকার হে আমার ডোবাও চোখের জলে। ঔদ্ধত্য আমাদের সমাজের, আমাদের মস্তিষ্কের, আমাদের রক্তে, আমাদের মাংসে, আমাদের রক্ত কণিকায় ঢুকে আছে। কোনোভাবে সত্যকে মানতে দেয়নি, কোরআন এবং সুন্নাহকে গ্রহণ করতেন। আমি আমাকে বলছে আপনারা কিরকম করে ফিতরা দেন? আমি যেমন করে ফিতরা দিই আপনিও তেমন করে ফিতরা দেন। আপনি স্পষ্ট জানেন, আমি যতটুকু জানি তার থেকে আপনি ভালো জানেন, শুধু আমারটা প্রতিষ্ঠিত হয়ে যাবে এই ঔদ্ধত্যে আপনি ওটাকে গ্রহণ করেননি। আপনি আলেম বড় কম নন, আর আলেম না হলে আপনি কোরআন সুন্নাহ পড়েছেন, শুনেছেন, সব বুঝেছেন। আমি যেটাকে সুন্নাহ মনে করি ওটাকে আপনিও মনে করেন। আপনার হৃদয় আমি দেখতে পাচ্ছি, স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই ব্যাপারে আপনার সঠিক ইলম আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি মানছেন না শুধুমাত্র এই ঔদ্ধত্যে, যে ওর কথা শুনে মেনে মানে আমি তো নিচু হয়ে গেলাম। এইটাই ইবলিশের বড় সমস্যা ছিল। আর ইবলিশের অনুসারী সারা পৃথিবীতে যারা এসছে, ফেরাউন, নমরুদ, আনা রব্বুকুমুল আলা, আনা উহি ওয়া উমিত, এসব কথা বলেছিল। আমি জীবন দিই, আমি মৃত্যু দিই। কেউ বলেছিল আমি সর্বোচ্চ প্রভু। তারা বিভ্রান্ত হওয়ার মূল কারণ ছিল কোনো আলো তাদেরকে আর কোনো কাজে লাগেনি, কোনো আলো তাদেরকে এতটুকু উপকৃত করতে পারেনি। এই জন্য ঔদ্ধত্য তাদেরকে, তাহলে অহংকার ঔদ্ধত্য ওসব করলে হবে না। অহংকার কাকে বলে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অহংকার মানে কি? ভালো ভালো খাওয়া দাওয়া, ভালো পোশাক পরা, এর নাম অহংকার? বলে না না, ওগুলো কেন অহংকার হবে? অহংকার হচ্ছে বাতুল হক গামাতুন নাস। অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা। আপনি ইন্দুর খাওয়া দাড়ি রাখছেন, একজন আলেম এসে বলছেন যে কে গো এরকম করে দাড়ি রেখেছেন কেন? দাড়ি রাখুন, সুন্নাত যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে বলেছেন রাখুন। আপনার প্রেস্টিজে লেগে গেল। সত্যকে আপনি প্রত্যাখ্যান করতে শিখেছেন ছোটবেলা থেকে, শৈশব থেকে সত্যকে প্রত্যাখ্যানের অভ্যাস তৈরি হয়েছে। সেই জন্য কোরআন বলেছে, সুন্নাহ বলেছে, তাওহীদ বলেছে, রিসালাতের কথা বার্তা প্রচারিত হয়েছে, বাতিল মানহাজ সম্পর্কে সতর্ক করা হয়েছে। আপনি নিজেও জানেন ওটা বাতিল, তারপরেও আপনি মগ্ন হয়ে আছেন শুধু নিজের ঔদ্ধত্যটাকে স্পষ্ট করার জন্য। শয়তানি চাল ছেড়ে দিয়ে পৃথিবীতে ইবলিশ শয়তান মানুষকে জাহান্নামে ঢোকানোর এবং জান্নাত থেকে চিরকালে বহিষ্কৃত করার জন্য দুটি ফন্দি ফিকির করেছিল। তার মধ্যে একটা বড় ফন্দি ছিল মানুষকে ঔদ্ধত্য মানে শীল বানানো, মানুষকে অহংকারী বানানো, নিজের সমস্ত কিছুকে ওইসব তুচ্ছ করতে। আমি বলে কিছু নেই, আমরা সবাই আছি। আর নিজের ইবাদতের ব্যাপারে, নিজের আমলের ব্যাপারে, নিজের অন্যান্য কিছুর ব্যাপারে, নিজের ইলমের ব্যাপারে কোনো সময় যেন কোনো ঔদ্ধত্য কাজ না করে, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। কোরআন শেখার পরে, কোরআন বোঝার পরে, কোরআন মুখস্থ করার পরে, কোরআনের পাণ্ডিত্য অর্জনের পরে, শোনার পরে, বহু কিছুর পরেও অবলীলায় চারপাশ অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। ভয়াবহ ব্যাধি থেকে বাঁচতে হবে, সন্তানদেরকে বাঁচাতে হবে, আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, নিরন্তর ভাবে এই ব্যাপারে আমাদেরকে সজাগ এবং সচেষ্ট হতে হবে। দ্বিতীয়ত, ইখলাস থাকতে হবে, নইলে ইখলাসের বিপরীত যে নেফাকের অন্ধকার যদি ঢুকে যায় তাহলে কিন্তু খুব মারাত্মক, তাহলে আর আলো পাবো না। মানে ইখলাস কি? এই মুখ, এই হৃদয়, এই কাজকর্ম, যেটা ভাববো সেটাই বলবো, সেটা কাজে পরিণত করব। কোন ধরনের মুনাফিকি যেন না থাকে। পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করছেন। মানুষ কি বলেছে? আল্লাহু আকবার মুখে বলেছে, হৃদয়ে রেখেছি আল্লাহ বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় মানে কি? আল্লাহ মহান, সবচেয়ে বড় মানে কি? আল্লাহর বিধান বড়, আল্লাহর দিন বড়, আল্লাহর
পাঠানো নাজিলকৃত কিতাব বড়, আল্লাহর পাঠানো রাসূল বড়, সবই। আল্লাহর ঘরকে বড় করে দেখিনি, তাচ্ছিল্যে, উদাসীনতায়, নির্মম উদাসীনতায় তাকে ভাসিয়ে দিয়েছি। আল্লাহর বিধান পড়ছে একটা মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরিত কিতাব পড়ছে কোরআন, আমাদের মা বাবারা, আমাদের পরিবারেরা, আমাদের সন্তানের অভিভাবকেরা, আমরা ছোটবেলা থেকে একটা ছেলেকে মাদ্রাসাতে ভর্তি করার পর যে তুচ্ছ এবং তাচ্ছিল্য এবং অবহেলার সে শিকার হয়েছে, তার দরজায় বসন্ত এসে করাঘাত করেনি, করেছে একরাশ অবহেলা। যখন শুনেছে কোথায় পড়িস, মাদ্রাসাতে ভর্তি হয়েছি, তুই তো ভালো পড়াশোনা করতেছিস, স্কুলে মাধ্যমিকে ভালো রেজাল্ট ছিল না, ছিল, বাবা মাদ্রাসাতে ভর্তি করে দিয়েছে, কি করা যাবে, মানে বড় অসহায় হয়ে গেছে। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে। তাহলে আপনি মুখে আল্লাহু আকবার বলতে গেলেন, এই চিটিংবাজি, এই প্রতারণা, নিজের সঙ্গে এই প্রতারণার মানেটা কি? মানেটা হচ্ছে এই, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ বলছেন যে এই সমস্ত লোকগুলো, এই মুনাফিকি, এই নিফাক হৃদয়ে রাখে, এক কথা মুখে বলে আর এক কথা হৃদয়ে রাখে। হে নবীকে বলছেন আল্লাহ যে তাদের জন্য তুমি ক্ষমা চাও আর নাই বাঁচাও, আল্লাহ বলছে কোনোদিনই আমি তাদেরকে ক্ষমা করব না, কোনোদিনই তাকে হেদায়েত দেবো না, আলো পাবে না। লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, কোনোদিনই ওই দুরাচারী সম্প্রদায়কে আল্লাহ বলছেন আমি আলো দেখাই না। যদিও মুখস্থ করে কোরআনের ওহী লিখতো একজন, ভেতরে নেফাক ছিল, আল্লাহ মুরতাদ হিসাবে তাকে পৃথিবী থেকে বিদায় দিয়ে দিয়েছেন, ও আর দিন পায়নি। আরবের, আজমের, পৃথিবীর নানান প্রান্তের বহু মানুষ এই হৃদয়ের কোনো কপটতা যেন না রাখি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে বড় বলেছি, আল্লাহ মহান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড়, আল্লাহর বিধান বড়, আল্লাহর দ্বীন বড়, আল্লাহর কিতাব বড়, আল্লাহর কিতাবে যা ঘোষিত হয়েছে তাই সবচেয়ে বড়। আমার কথা বড় নয়, আমার কথা চলবে মসজিদে, আমার কথা চলবে গ্রামে, আমার কথা চলবে সমাজে, আমার কথা চলবে জানাজার মজলিসে। এই ঔদ্ধত্য থেকে আর মুখে যদি আমরা রাখি, আর মনের হৃদয়ে যদি এটা দেখে দিই, আর মুখে যদি বলি আল্লাহু আকবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল। রাসূল মানে কি? রাসূল মানে হচ্ছে ইউতাঈ বিইজনিল্লাহ, যাকে আল্লাহর নির্দেশে অনুসরণ করা হয় তাকে বলা হয় রাসূল। রাসূলের সংজ্ঞা কোরআন বলছে যে লিউতাঈ বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশে যাকে অনুসরণ করা হয়, বিয়ে বাড়িতে, আত্মীয় স্বজন বাড়িতে, জানাজার মজলিসে, ঈদগাহে, ফিতরা দিতে গিয়ে, যাকাত দিতে গিয়ে, ওশর দিতে গিয়ে, সালাত আদায় করতে গিয়ে, নামাজের টাইম নির্ধারণ করতে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা না মানবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলতে গেলাম কেন? এটা কপটতা নয়, এই নেফাক থাকলে আল্লাহ আলো দেন না, খুব ভয়ঙ্কর। 3 নম্বর, কোন জিনিসকে তুচ্ছ তাচ্ছিল্য করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিয়ামতকে কেড়ে নেন, শুকরিয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন। আর কাফারাত বিআনউমিল্লাহ, আল্লাহর নিয়ামতের ব্যাপারে অস্বীকার করলে কি দিয়েছেন, কি এমন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেড়ে নেন না, শুধু তার বিকল্প হিসাবে যেটা দেন সেটা অত্যন্ত ভয়াবহ। মিষ্টি ফলের বাগান দিয়েছিলেন, এমন বাগান, সেই বাগানে যদি ঢুকে কেউ এপার থেকে ওপারে যেত না, ঝুড়িটা এমনি ফলে 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 ভরে যেত, টুপটাপ করে ফল ঝরতেই থাকতো শাবাবাসীদের নিয়ে। কাফারাত বিআনউমিল্লাহ, আল্লাহ নিয়ামত করা অস্বীকার করলো, তুচ্ছ মনে কি আছে, ফল ওরকম সব জায়গাতেই পড়ছে, আল্লাহ কেড়ে নিলেন। সাইলাল আরিম, বাঁধ ভাঙা জলোচ্ছ্বাসের বাগান ভেসে চলে গেল। আরে এমন তিক্ত বিস্বাদ কাঁটা জাতীয় কিছু ফল পড়ে রইলে যা মুখে দেওয়া যায় না, কেড়ে নেবেন। ইলম কেড়ে নেওয়া হয়েছে, কোরআনের জ্ঞান কেড়ে নেওয়া হয়েছে, মানে আলো পাওয়ার পরে আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিনিয়ে নিয়েছেন। কখন? তুচ্ছ তাচ্ছিল্য। কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য? দুটো ভাবে। এক, ইলমটাকেই তুচ্ছ তাচ্ছিল্য করে, ইলমটাকে সরাসরি তুচ্ছ। সারা পৃথিবীতে মানুষ মনে করে যে মানুষ হয়তো ইলমের খুব সম্মাননা করে, কোনোদিনই করেনি, ওটা আমাদের ভুল ধারণা। ইলমকে মানুষ খুব একটা মর্যাদা দেয়নি, মানুষ মর্যাদা দিয়েছে টাকা, সম্পদ, পয়সা, ঔদ্ধত্য, হুঙ্কার, গর্জন, মাফিয়াদেরকে, তোলাবাজদেরকে, সিন্ডিকেটদেরকে, রাজনৈতিক দাদাদেরকে, ক্ষমতাসীন মানুষদেরকে। চিরকাল মানুষ ভয়ে জুজু হয়ে থেকেছে। আর মাতব্বরি করেছে মসজিদে। ইমাম সাহেব মসজিদে ছিলাম, বাপ দাদারা সব ইমামতি করতো, মসজিদে মাঝে মাঝে থাকতো না, নেই ঠেলে দিত ছোটবেলা থেকে। এই ইমামদের মসজিদে সারা জীবনের অর্ধেক সময় দেখে দেখে এলাম। ওই কাতার ওখানে বসে, ইমাম সাহেব আমার দুটো কথা বলার ছিল। কি বলার ছিল গো? আমার প্রশ্ন ছিল। কিসের প্রশ্ন? আপনি কে প্রশ্ন করা? উত্তর 24 পরগনার প্রান্তে প্রান্তরে বলে এসেছি, শায়েখ থাকতে, ছোট অল্প বয়স্ক, মাদ্রাসা থেকে সবে পড়ে এসছেন। একদিন ওইরকম একটা মসজিদে বসে আছি, বলে আলী সাহেব আপনি কোথা থেকে এসেছেন, আমার কিছু প্রশ্ন ছিল। আলাই
প্রশ্ন তুমি কে প্রশ্ন করবে? আমি প্রশ্ন করব, আপনি উত্তর দেবেন। এবার বলে কি প্রশ্ন করবেন? আপনি দাঁড়িয়ে রাখেন না কেন? আপনার বাড়িতে পর্দা নেই কেন? আপনার স্ত্রী বেহায়া হয়ে ঘুরে বেড়ায় কেন? আপনার বাড়িতে হালাল রুজি ঢোকে না কেন? আমি প্রশ্ন করবো, আপনি উত্তর দেবেন। সারা জীবন আপনার উত্তর আমি দিয়ে যাবো। আপনি কি মামদোবাজি পেয়েছেন এখানে? ইমাম সাহেবকে এই বলার ক্ষমতা দিয়েছেন? কোনোদিনই দেননি। ইমাম সাহেব কি করবে? ইমাম প্রশ্ন করবে ফজরের নামাজে পড়ে, আপনি কেন আসেননি কালকে? আপনি এশার জামাতে কোথায় গেলেন? ইমাম প্রশ্ন করবে, আপনি উত্তর দেবেন। আপনি কে হরিদাস? আপনি বলছেন ইমাম সাহেব আমার প্রশ্নের উত্তর দিন। এই তাচ্ছিল্য আপনাকে আলো দেবে না। কোরআনের কিছু পাঠ মুখস্থ করতে পারেন, কোরআনের কিছু আয়াত আপনার মুখস্থ হতে পারে, কোরআনের দ্বারা আপনি উপকৃত হতে পারবেন না। সারা জীবন সারা পৃথিবী জুড়ে মানুষ ইলমের অবমাননা করেছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমের এই অবমাননাকারীকে কোনোদিন হিদায়াত দেননি। সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম, আল্লাহ রাসূল কে আল্লাহ বলছেন তুমি ওদের জন্য ক্ষমা প্রার্থনা, রাসূল যদি বলছে ক্ষমা প্রার্থনা করো, তাদের জন্য তুমি চাও আর নাই বা চাও, আমি করবো না, এটা কাজ আমার নয়। কারণ এর বড় ব্যাধি এসছে। আমরা যদি কোরআন থেকে আলোকপ্রাপ্ত হতে চাই, সুন্নাহ থেকে, দিন থেকে দিনের আলো পেতে চাই, ইলমের মর্যাদা দিতে হবে। ইমাম কে? যে কথা আপনি ইমামকে বলেন, একজন আলেমকে বলেন, একজন মাদ্রাসার শিক্ষককে বলেন, আপনি বিডিও অফিসে গিয়ে বলতে পারবেন? এসডি অফিসে গিয়ে কাইকুই করছেন বেড়ালের মতো, আরো অন্যান্য জায়গাতে ডিএম অফিসে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, আর মসজিদে ঘড়ি দেখছেন জোয়ার খুতবাতে। কত মসজিদে যে দেখেছি 2 মিনিট সময় বাকি, মালি সাহেব আর অত বড় বড় লেকচার দেন না, নামেন। কে শেখালো আপনাকে? কেউ শেখায়নি ভাই। ওটা আপনার নিজের মনেরও কথা নয়, ওটা শিখিয়েছে আপনাকে শয়তান। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, শয়তান মনের ভিতর আপনাকে প্রশ্ন জুগিয়েছে। সেই জন্য আপনার ভিতর ওই ঔদ্ধত্য তৈরি হয়েছে, ওই কাতার ফিরে আপনি দেখতেছেন আসসালাম আলী সাহেব আমার প্রশ্ন উত্তর। ইমাম, আলেম, এদেরকে পৃথিবীতে ইলমের মর্যাদা দেয়নি, ইলমের সরাসরি মর্যাদা দেয়নি, আলেমের মর্যাদা দেয়নি। এই যে জঙ্গলের রাজত্ব কায়েম করেছে মানুষ। জঙ্গলে বাঘের হুঙ্কার আছে, সেই জন্য বাঘকে রাজা বলে। সিংহের গর্জন আছে, সিংহকে রাজা বলে। একটা বাবুই পাখি, ছোট্ট মতো একটা টুনটুনি, একটা পিটুলি গাছের নিচে ছোট মতো একটা বাসা বাঁধে সুন্দর, ওর কেউ মর্যাদা দেয় না। আমাদের দেশেও আমাদের সমাজেও আবহমান কালের ইতিহাস সাক্ষ্য আছে, যারা কোরআন সুন্নাহর চর্চা করেছে, দুনিয়াবি আরো শিক্ষা চর্চা করেছে, ভাষা শিখেছে, সাহিত্য শিখেছে, গণিত শিখেছে, কেউ মর্যাদা দেয়নি। মর্যাদা দিয়েছে যখন চাকরি বাকরি পেয়েছে, এত বড় বড় টাকার বান্ডিল পেয়েছে, তখন বলেছে মাস্টার মশাই একটু বসুন। আর ওই ছেলেটি যখন এমনি চাকরি পায়নি, ও ছেলে কি করে গো, মাস্টার ডিগ্রি হয়েছে, পিএইচডি করেছে, চাকরি বাকরি পায়নি। নয়, আরে চাকরি পাওয়া কি সোজা কথা? চাকরি পেতে গেলে অনেক ক্যালি দরকার হয়। আবার যেদিন 10 লাখ টাকা ঘুষ দিয়ে একটা প্রাইমারি স্কুলে কোনো রকম ঢুকে পড়েছে, সেই দিন থেকে ওর মাস্টার মশাই করেছে। এই ভয়াবহ ব্যাধি কি দুনিয়াবি ক্ষেত্রে কি দিনের ক্ষেত্রে মানুষকে আলোকপ্রাপ্ত হতে বাধা দিয়েছে। তাহলে কি করে মানুষ আলো পাবে? একটা হাফেজের ছাত্রকে, একটা মাদ্রাসার ছাত্রকে, একটা হিফজ বিভাগের ছেলেকে আপনি যদি নিরুৎসাহিত করেন, তার ইলমের মর্যাদা যদি না দেন, সে কিসের লোভে, কিসের ভালোবাসায় সেগুলোকে গ্রহণ করবে? সেই জন্য কোরআন সুন্নাহ থেকে আলো পেতে গেলে ইলমের যথাযথ মর্যাদা দেওয়া, এটা আমাদের দায়, এটা আমাদের দায়িত্ব। নইলে এই চারপাশের বিপুল অন্ধকার, বিভিন্ন রকম খাওয়ারেজদের অন্ধকার, ওই নানা রকমের বাতিল মতাদর্শের অন্ধকার, আহলে কোরআনদের অন্ধকার, ইখওয়ানি শিয়াদের অন্ধকার। সাহেব কিছু জানেন? আপনারা বসে বসে দোয়া করলে হবে? দেখুন ওখানে কি বোমা পড়ছে, আপনারা কিছু করছেন, হলো আপনি কি করছেন? আমার তো বোমা ফেলা কাজ না, আমার তো একটা করছি। আপনার দুনিয়ার লেভেলে খুব যোগাযোগ আছে, তা আপনি কিছু করেন। আমার দুনিয়ার লেভেলে যোগাযোগ নেই, আমার ওই ওপরে যোগাযোগ। আর ওপরের সঙ্গে যোগাযোগ আছে বলে আমি আর নিচের তলার খুব একটা পরোয়া পাত্তা দিই না। তা আপনার যদি এতই যোগাযোগ আছে, তা আপনি কিছু করেন, আপনার পিছনে আমি যাবো, চলুন। শুধুমাত্র ইলম এবং আলেমদেরকে ধূলিসাৎ করার একটা গভীর প্ররোচনা। সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। ইলমের এবং আলেমের মর্যাদা, ইমাম থাকবে, মাদ্রাসার শিক্ষক থাকবে, হাফেজ আছেন, কারি আছেন, কোরআন এবং সুন্নাহ, তারা ভুল করলে তাদেরকে পরামর্শ দিতে হবে, ভাই এটা ঠিক হচ্ছে, কোরআনে আছে এটা, সুন্নাতে আছে এটা, এভাবে আমাদেরকে পরিচালিত করবে এবং তাদেরকে পরিপূর্ণ স্বাধীনতা দিতে হবে। তারা যেন আমাদের চোখে, আমাদের মুখের ওপরে আঙুল তুলে তারা আমাকে প্রশ্ন করতে পারেন, দাঁড়িয়ে রাখছো না কেন? তোমার মেয়ে বেপর্দা কেন? হারাম ভাবে এরকম বেপর্দায় ঘোরাফেরা করে কেন? তোমাদের বিয়েতে এইভাবে নোংরা আচরণ হয় কেন? তুমি এত এত টাকা পয়সা। ইমাম প্রশ্ন করবে, আপনি কত টাকা মাইনে পান, আপনি যাকাত দিচ্ছেন, হ্যাঁ প্রশ্ন করবে, অধিকার আছে। আপনি ইমাম সাহেবকে প্রশ্ন করছেন, ইমামকে একটা ক্ষমতা দিচ্ছেন না। আপনি কত টাকা যাকাত দিচ্ছেন, এটা আমিরের, শাসকের যেমন অধিকার আছে, একজন ইমামের অধিকার আছে। আপনি সব ধূলিসাৎ করেছেন, নষ্ট করেছেন, সমস্ত ঘরবারে দ্বৈত শাসন তৈরি করেছেন। ইমামকে বলেছেন, আলেমদেরকে বলেছেন, সমাজের ব্যাধিগুলোকে দূরীকরণ করুন, ক্ষমতা আমার হাতে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কোনো কল্যাণের পথ নয়। কাজেই আমরা যদি এই সমস্ত বাধাপ্রাপ্ত শক্তিগুলোকে ব্যাহত না করি, সেগুলোকে যদি না সরাই, নিজেদের ঔদ্ধত্য নিয়ে, নিজেদের মুনাফিকি নিয়ে, কোরআন সুন্নাহর প্রতি তাচ্ছিল্য নিয়ে, ইলম এবং আলেমদের প্রতি আমাদের এইরকম ধরনের নিরুৎসাহ নিয়ে, তাহলে আমরা এই আলোকটা পাবো না। যেমন সমুদ্র তলদেশের গভীর অন্ধকার ব্যপ্ত হয়, তেমনি করে সমাজের নানান বাজে জিনিসগুলি আমাদেরকে ব্যপ্ত করে রেখেছে। তার মাঝেও কিছু ভালো জিনিস আছে। একটা সুখবর গোঘাটা মানুষের জন্য, খুব ভালো সুখবর। সেটা হচ্ছে আমাদের সর্বজন পরিচিত কাউসার বিশ্বাস ভাই অনেকদিন থেকেই এই মক্তব প্রতিষ্ঠার সময় থেকেই আমি এদের সঙ্গে ছিলাম, এখনো আছি, আগামী দিনও আল্লাহ বাঁচিয়ে রাখলে থাকবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। গোঘাটা মক্তবটাকে নিয়ে উনি খুব চিন্তা ভাবনা করেন নানা রকম, যে আমার ছেলেগুলো হাফেজ হচ্ছে, হিফজ করার পর, শুধু হিফজ মানে কি, কোরআনটাকে মুখস্থ করা, তার সঙ্গে সুযোগ্য যদি হাফেজ থাকেন, যেমন আমাদের বর্তমানে আছেন, তার সঙ্গে পরিচিত আমি আলহামদুলিল্লাহ, তো তারা একটু দিনিয়াত কিছুটা শেখান। কোনো কোনো জায়গাতে হয়তো সবাই শেখানোর সুযোগ পান না, তো কোরআন এই পরিপূর্ণ মুখস্থকরণের পর তাকে কোরআন বুঝতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন মানুষের কাছে উপস্থাপন করতে হবে। কোরআন সুন্নাহকে, কোরআনে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত আদায় করো, কখন আদায় করবে, কিভাবে আদায় করবে, রুকু করবে, সাজদা করবে, এগুলো সুন্নাতে আছে, দুটোই ওহী, ওগুলোকেও শিখতে হবে। তাহলে ওগুলোকে পরিপূর্ণ দিন শেখার জন্য কোরআন এবং সুন্নাহ এরা পরস্পর একে অন্যের পরিপূরক। এই বিষয়গুলিকে অ্যাডভান্স স্টাডিজের জন্য তাকে তৈরি হতে হবে। শুধুমাত্র মুখস্থ করে দিয়ে বসে থাকা, এটা তো কোনো কাজের কথা নয়। সেই জন্য আলোচনা হয়, মাঝে মাঝে হয়, আগামীতেও হবে, যে আমাদের এই ছেলে যারা হাফেজ হচ্ছে তারা আগামীতে কোথায় যাবে, কিভাবে যাবে, কি করবে। আমি একটা পরামর্শ, একসঙ্গে আলোচনার ভিত্তিতে পরামর্শটা গড়ে উঠেছিল যে কোনো একটি মাদ্রাসাতে তাহলে তাদেরকে ভর্তি করে দিতে হবে। আমাদের তত্ত্বাবধানেই একটা মাদ্রাসাতে গিয়ে তারা পড়াশুনো করবে। তো কাউসার ভাই বলেছিলেন হ্যাঁ ঠিক আছে, এটা খুব ভালো জিনিস। তো বলে মাদ্রাসাতে এখন খুব যারা ছোট ছোট ছেলে মায়ের কাছে, বাপের কাছে, পারিবারিক ঘেরাটোপে যারা বড় হচ্ছে, হিফজ করছে, হঠাৎ করে তারা হয়তো যেতে পারছে না, 2-1 বছর পর, 2-3 বছর আরো যদি এখানে রাখা যেত, তাহলে দার্সি বিভাগ যেটা পঠন পাঠনের যেটা ব্যবস্থাপনা, সেটা এখানে চালু করতে হবে। তো এখানে এলো পাথারির একটা জিনিস আমি পড়ালাম, কিছু বইপত্র, তারপরে গিয়ে কোনো একটা মাদ্রাসায় ভর্তি হলো, তো সেটা কেমন একটা গরমিল হয়ে গেল, সেখানকার সিলেবাস, সেখানকার পঠন পাঠন এ অতটা অভ্যস্ত নয়, অসুবিধা পড়লো। তো সেই জন্য একটা পরামর্শ ভিত্তিক একটা আলোচনা হচ্ছিল যে আমাদের পশ্চিম বাংলার একটি প্রতিষ্ঠান ঘোড়ারা সালাফিয়া মাদ্রাসা, আমাদের মাদ্রাসা, আমারও মাদ্রাসা, বহুদিন থেকে বহু রকমের সম্পর্কে জড়িয়ে আছি। আমার খুব স্নেহভাজন শায়েখ আব্দুল হামিদ আল ফাইজি, তিনি এই মাদ্রাসাটার যখন হাল ধরেন, মাত্র অল্প কিছু ছাত্র, অল্প কয়েকজন শিক্ষককে নিয়ে, কিন্তু শুধু উত্তর 24 পরগনা মানুষের কাছে নয়, আপামর বাঙালির কাছে তিনি একটি স্বপ্নের রূপকার হয়ে গিয়ে দাঁড়ালেন। তিনি শুধু মাদ্রাসাটা পঠন পাঠনী উন্নয়নের দিকে নজর দিলেন না, তিনি বলেন আমি বাংলাতেই পড়ে থাকবো না, ভারত পাকিস্তান বাংলাদেশ উপমহাদেশে পড়ে থাকবো না, আমি সর্বোচ্চ পর্যায়ে কোরআন এবং সুন্নাহর যেখানে শিক্ষা হয়, সেই সুদূর যেখান থেকে ইলমের আলো একদিন প্রকাশিত হয়েছিল সারা পৃথিবীতে, সেই মদিনা মুনাওয়ারা, আলোকিত শহর, আলোকিত নগরের সেই ইউনিভার্সিটি, সেখান পর্যন্ত আমার ছেলেরা যাবে, এই প্রচেষ্টায় আমি লেগে পড়বো। উঠে পড়ে লিখেছে, প্রচুর পরিশ্রম করেছেন, সামনে বসে রয়েছে, আর প্রশংসা করার কথা বলছি না, যে পরিশ্রম করেছেন। এবং আমি বলি যে তুমি যে, মানে কি বলবো, এই ভাষাটা আমার খুব একটা মুখে আসছে না, মানে যে ধরনের প্রতিকূলতার শিকার হয়েছেন এবং যে ধরনের অপদস্থতার মুখোমুখি দাঁড়িয়েছেন, কিচ্ছু মনে করি না। আমার মতো লোক হলে জিন্দিগিতে কোনো পা দিত না। এত কঠিন কঠিন পরিস্থিতির সামনে কেউ তুচ্ছ করেছে, কেউ তাচ্ছিল্য করেছে, কেউ অবজ্ঞা করেছে, কেউ হাসাহাসি করেছে, এই ঘোড়ার পশ্চিম বাংলার উত্তর 24 মাদ্রাসা মদিনার সঙ্গে যোগাযোগ হবে। উনি কিন্তু হেরে যাননি, পিছপা হননি, সেইভাবে এগিয়ে চলেছেন। আমার মাঝে মাঝে মানে কষ্ট হয়েছে যে এই এত তুচ্ছতার ছেলের পরে এত এত মানুষের কাছে এত নাকানি চোবানি খেয়ে কি কিছু কাজ করা যায়? বলে না, কি করবো, আপনারা একটু দোয়া করেন, দেখি, চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, সেটা আজ 2 বছর অতিক্রান্ত হতে চললো। মদিনা ইউনিভার্সিটির সঙ্গে সরাসরি সেটি সংযুক্তিকরণ হয়েছে। ঘোড়ারা সালাফিয়া মাদ্রাসা, আপনারা অনেকেই জানেন। কি হবে তাতে? ঘোড়ারা সালাফিয়ার সর্বোচ্চ পাঠ শেষ করার পরে, ফজিলাতের পরে, সেখানে তারা সরাসরি ভর্তি হওয়ার সুযোগ পাবে যদি যোগ্যতা থাকে। সেখানে রেজাল্ট থাকবে, তাদের অ্যাডমিশন হবে, বিভিন্ন রকমের প্রক্রিয়া আছে, সেই পর্যায়গুলো অতিক্রম করে এখান থেকে ভর্তির একটা সুযোগ ব্যবস্থা তারা দিয়েছেন আলহামদুলিল্লাহ। এবং সুযোগই নয়, আমাদের ইতিমধ্যে 2টি ছেলে সেখানে মদিনা ইউনিভার্সিটিতে ঘোড়ারা সালাফিয়া থেকে পড়ে সেখানে গেছে। এটা যেমন আমাদের সুখকর, আরো 5 জন ছেলের নাম
আমাদের প্রসেসের মধ্যে রয়েছে, আগামীতে ইনশাল্লাহ তারা আজই যাবে, তার মুখেও কিছু কথা শুনবেন। আমরা এই একটা প্রান্তিক একটা ছোট মতো একটা মক্তব করার পরে আমরাও বসে বসে স্বপ্ন দেখতে তো বাধা নেই। কাউসার ভাইকে নিয়ে মাঝে মাঝে স্বপ্ন দেখলাম যে আচ্ছা আমাদের ছেলেগুলো তাহলে কি হবে। একদিন পরামর্শ বলা হলো যে ঘোড়ারা সালাফিয়াতে আমাদের শায়েখ আছেন আব্দুল হামিদ আল ফাইজি, আমার স্নেহভাজন, আমার অনেক জুনিয়র, সব কাজে জিজ্ঞাসা করেন একবার। আমি ওই জিজ্ঞাসার উত্তরের যোগ্য নই, এক বিন্দুও নই, তারপরেও করেন ভাই এটা কি করবো বলেন, এটা কি করবো। আচ্ছা ঠিক আছে, এরকম করা যাক, এইরকম ভাবে চলা যাক। বিপুল একটা প্রতিষ্ঠানের দায়ভার নিয়ে বসে আছেন, প্রচুর মাথার উপরে চাপ, হ্যাঁ 1100-1200 প্রায় ছেলে মেয়ে নিয়ে, ছাত্রছাত্রীর সংখ্যা, নানা রকমের শাখা, সবকিছু মাথায় রেখেও আমার এই কথাটিকে গুরুত্ব দিয়েছেন। আমি বললাম যে আমাদের গোঘাটাতে একটা ছোট মতো মক্তব আছে, আমাদের ছেলেগুলো তোমার মাদ্রাসাতে পড়াশোনার যেন সুযোগ পায়। আলহামদুলিল্লাহ, অন্যান্য মাদ্রাসার ছেলেরা পরীক্ষা দেয়, অ্যাডমিশন দেয়, পরীক্ষা দেয়, ভর্তি হয়, তারা নিজেদের মতো করে যায়। আমরা এই গোঘাটার মক্তবের ছেলেদেরকে সেখানে পাঠাবো। কিভাবে পাঠাবো? বিভিন্ন প্রসেসের মধ্যে তারা যাবে এবং তাদের সিলেবাস অনুযায়ী এখানেই তারা পড়াশোনা করবে, মা বাবার কাছে থেকেই, মায়ের কোলেই, পিতামাতার স্নেহের ছায়াতেই তারা বড় হবে এবং এখানে অন্তত 2-3 বছর একটু বড় হওয়া পর্যন্ত ওই মাদ্রাসার সিলেবাস অনুযায়ী আপোষের মধ্যে সেগুলো আলোচনা হবে, সেই সিলেবাস অনুযায়ী তারা পড়াশোনা করবে, তাদের পঠন পাঠন অনুযায়ী তাদের সিলেবাস শেষ হবে, তারপরে তাদের নির্দেশিত ফর্ম অনুযায়ী সেখানে তারা পরীক্ষা দেবে এবং সেইভাবে আমরা একদিন মদিনা যাওয়ার স্বপ্ন, আমাদের এখান থেকেও 1-2 সন্তান আল্লাহ যাদের কবুল করবেন, এই স্বপ্ন আমরা দেখেছিলাম। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য শায়েখকে অনেক সময় ব্যয় করে, অনেক প্রতিকূলতার ব্যস্ততার মধ্যে ওনাকে আমি নিজে ডেকেছি। আমার জীবনের এটা প্রথম, হয়তো শেষও হতে পারে। উনি আমাকে নিরন্তর ডাকেন, কিন্তু আমি ওনাকে ডাকতে পারি না, কারণ আমি একটা বেকার লোক, বসে থাকি, ঘুমিয়ে থাকি, আর ডাকলেন আমি চলে যাই। কিন্তু ওনার ওই ব্যস্ততার মাঝে আমার জীবনে কোনোদিন কোনো সভাতে আমি যে ডেকেছি এর রেকর্ড নেই। আজকে ডাকলাম খুব বড় আশা করে যে আমরা একটা স্বপ্ন দেখছি, কোনো রকম যদি বাস্তবায়ন হয় তাহলে এই প্রতিষ্ঠানে আমরা যারা ছেলেদেরকে রাখবো, পড়াশোনা করাবো, আমাদের একটা আশার আলো আমরা পেলাম যে এখানের সঙ্গে আমরা কি করব, এখানে ছেলেরা সেখানে বিভিন্ন প্রসেসের মাধ্যমে ভর্তি হবে, যোগ্যতা অর্জনের জন্য আমরা আরো শিক্ষক নিয়োগ করব এবং তাদের সিলেবাস অনুযায়ী এখানে পঠন পাঠন হবে এবং তারা পরীক্ষা শেষে, পড়াশোনা শেষে সেখানে পরীক্ষা দেবে। আর ইনশাআল্লাহ তাআলা 2-3 বছরের পরে যখন সরাসরি তারা সেখানে গিয়ে থাকতে পারবে, সেখানে ফাজিলাত করবে, সেই সমস্ত যোগ্য ছেলেদের মধ্যে আমরাও চাইবো আমাদের এখান থেকেও, আমাদের এই ছোট্ট মতো মক্তবের এইটুকু একটা আধার থেকেও একদিন মাদানী নামের একজন আলেম আমাদের উঠে আসুক, এই স্বপ্ন আমরা দেখতে শুরু করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুলের মালিক, আমরা নিরন্তর দোয়া করব এবং অন্যান্য অভিভাবক অভিভাবিকা যারা রয়েছেন তাদের প্রতি, তাদেরকে আমরা উৎসাহিত করব এবং ছেলেদেরকেও আমরা নিরন্তর উৎসাহ যোগাবো। আমাদের যারা শিক্ষক রয়েছে, হাফেজ সাহেব রয়েছেন, আরো শিক্ষক নিয়োগের মাধ্যমে আমরা আরো চাঙ্গা করব। আমাদেরকে যাদের অর্থ রয়েছে আমরা সেই অর্থ দিয়ে আমরা এটাকে আরো শক্তিশালী করে তোলার চেষ্টা করব। বিভিন্ন রকমের প্রসেস প্রক্রিয়া রয়েছে, সেগুলোকে আমরা বাস্তবায়ন করব। এইটুকু সুসংবাদ দেওয়ার জন্য মূলত আজকের এই সভাটা। তার মধ্যে আরো অনেকগুলো সুন্দর সুন্দর পরিকল্পনা হয়েছে। আমাদের তাহলে কাজ নিরন্তর দোয়া করা, ইখলাসের সঙ্গে এই বিষয়টিকে গ্রহণ করা, আর ইলমের এবং আলেমের মর্যাদা দেওয়া। ভাই, আপনি যদি কোনো জিনিসকে, আপনি আপনার জিনিসকে মর্যাদা না দেন, পৃথিবীতে বহু মানুষ চেয়েছে আমার ছেলে আলেম হোক, মাক্কি হোক, মাদানি হোক, হয়নি। লক্ষ লক্ষ টাকা ঢেলেছে, কোরআনের দ্বারা উপকৃত হতে পারেনি, ভালোবাসেনি। আর লক্ষ লক্ষ মানুষ রাজমিস্ত্রি জোগাড়ে খেতে পায় না, আধ পেটা করে খায়, টেলার মিস্ত্রি, কোন রকম করে দিন যায়, ও ইট ভাটার শ্রমিক, তাদের ছেলেগুলো মদিনা ইউনিভার্সিটিতে কলরব করছে, তাদের কলকাকলিতে পৃথিবীর বিশ্ব সেরা ইউনিভার্সিটি গুলো মুখরিত হয়ে আছে। শুধু এই ভিতরের নিয়তটাকে গন্ডগোল করলে হবে না। যে দিন শিখবো, শুধু দিন শিখবো নয়, দিনকে ভালোবাসবো, দিনের প্রতি আমার আন্তরিক ভালোবাসা থাকবে। আর দিনের ইলম যার কাছে আছে, সে সামান্য মসজিদের একটা ছোট্ট মতো ইমাম হোক, একজন মাদ্রাসার শিক্ষক হোক, এই মাদ্রাসাগুলিকে, দিনী প্রতিষ্ঠানগুলিকে মর্যাদা দেব। নিজেদের সন্তানকে নিয়ে যাব বড় বড় মাদ্রাসাগুলো দেখাতে, জামিয়া সালাফিয়া ঘোড়ারাস, ওই ইলামবাজারের দারুত তাবলীগ, ওই মহিষাটৌরিতে আছে মাদ্রাসা, রিয়াজুল উলুম, মাঠ কলসাতে আছে, লোহরপুরে আছে, ভগলদিঘিতে আছে, কিষানগঞ্জে আছে, বুড়িহানে আছে, আমরা নিয়ে যাব। আমাদের মা বাবারা আজকে কি হিংস্র পশু মতো আচরণ করছে, নিজেদের সন্তানকে দীঘা নিয়ে চলে যাচ্ছে, নিয়ে কি বলছে, সেদিন একটা ভাই নিয়ে গেছে তোর ছোট বাচ্চাটাকে, সুতরাং হারে দীঘাতে কি দেখলি, ওই যে বড় আব্বু দীঘাতে দেখলাম সেই মেয়েগুলো সেই টুকুটুকু প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। আরে তোবা তোবা, ছোট বাচ্চা ছেলে, ওই দেখাতে নিয়ে গেলেন, পকেটের গাঁটের করি খরচ করে নিজেকে ছেলেকে ওই জাদুঘরের ওই মরা প্রাণী দেখাতে নিয়ে গেলেন, হিংস্র বাঘ দেখানোর জন্য খরচ করেছেন।
আপনার বিবেক বোধ হয়নি আমার সন্তানকে একটা ভালো মাদ্রাসাতে বড় আলেমদেরকে দেখাবো? যে আলেম চেনেনি, আলেম চেনায়নি, সে তার চেয়ে আলেম হবে কি করে? মনে সাত জাগেনি? বড় একটা প্রতিষ্ঠানে যাব, পকেটের টাকা অন্য জায়গাতে, নোংরা জায়গাতে খরচ না করে ওই বিনোদনের নাম করে পর্যটন, ঘোড়ার ডিম পর্যটন, নোংরা বেহায়া জায়গা, নাপাক জায়গাতে খরচ করে চলে এলো, সুন্দরবনে বাঘ হাতি দেখে টাকা পয়সা খরচ করে এলো। আপনার বিবেক লাগেনি যে পাশের একটা মাদ্রাসাতে যাই, দেখি ছেলেরা সেখানে কি করছে? আমার রক্তের সঙ্গে, আমার অস্থি মজ্জার সঙ্গে যে ইলমের সম্পর্ক, যা নিয়ে আমাকে কিয়ামতের মাঠে উঠতে হবে, যা দিয়ে আমাকে কবরে জবাব দিতে হবে আমার সন্তানকে, আমাকে, আমার 14 গোষ্ঠীকে, সেই ইলম কোথা পড়ানো হয়, কিভাবে হয়? একবার যাই, নিজে কিছু পয়সা নিয়ে যাই, খরচ করি, আলেম ওলামাদেরকে দাওয়াত করি, আমার সন্তানটাকে শেখাই যে এখানে আলেম হয়, এখানে কোরআন শেখানো হয়, এখানে দিন শেখানো হয়। কবরে ঢুকেই যে প্রশ্নের উত্তর দিতে হবে সেই উত্তর এখানে শেখানো হয়। আখেরাতে গিয়ে আমাকে যে প্রশ্নের জবাব দিতে হবে সেই জবাব এখানে শেখানো হয়। আল্লাহ যেদিন বলবেন ইকরা কিতাবা, করো তোমার কিতাব, সেই কিতাবকে নিরাপত্তা রাখার জন্য এইখানে সেই নিরাপত্তার বিধান স্পষ্ট হয়। মনে হলো না? তাহলে আপনি দেখেছেন? হ্যাঁ, মাদ্রাসা ছোটবেলা থেকে বেড়াতে গেছি, আমার বাপ মা নিয়ে যেত, বিভিন্ন মাদ্রাসাতে, বড় বড় মাদ্রাসাতে নিয়ে যেত, আলেম আমাদের সঙ্গে দেখানো হতো। পৃথিবীর সভ্য যুগে ভালো মানুষেরা আলেম এবং ইলমের মর্যাদা দিয়েছেন এইভাবে, নিজেদের সন্তানকে ইলম এবং আলেমের সঙ্গে পরিচিত করিয়েছেন, আল্লাহর পরিচিতির জন্য, আল্লাহকে চেনানোর জন্য, দিন চেনানোর জন্য। দুনিয়া চেনানোর বহু বাহাদুরি করার কাজ করেছি, নষ্ট করেছি পয়সা, ফষ্টি নষ্টি করতে পয়সা ব্যয় হয়েছে, আর তাদের সন্তানদের আল্লাহ ইলিমও দেয়নি। হয়তো দু চারটে কোরআন আয়াতে মুখস্থ করতে পেরেছে, ওই এক্সিবিশনে গিয়ে নানা রকম দুটো বক্তব্য রাখতে পেরেছে, কোরআনের দ্বারা উপকৃত তারা হতে পারেনি, কোরআনের যারা মর্যাদা দেয়নি। আজই আমাদের কাজ হচ্ছে বেশি বেশি করে থেকে সম্মানিত করা, মর্যাদা করা। আল্লাহ বলেছেন নিজে সম্মানিত করা, সম্মানিত রাতে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। কি কঠিন কথা! সম্মানিত পৃথিবীর সর্বোচ্চ সম্মানিত ব্যক্তির ওপর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, সর্বোচ্চ সম্মানিত নগরী মক্কা মুকাররমায় সর্বোচ্চ সম্মানিত রাত্রিতে লাইলাতুল কদরে এই কোরআন নাজিল হয়েছে। সেই কোরআনের অবমাননা করলাম আমি, সেই কোরআন যেখানে শেখানো হয় তাদেরকে তুচ্ছ করলাম, সেই কোরআন যারা পড়ান তাদেরকে নগণ্য মনে করলাম, তাদের উপর বাহাদুরি করে আঙুল তুললাম, তা আমার ইলম হবে? কোরআন শেখার একটা বড় কথা, দিন শেখার একটা বড় কথা। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই গোঘাট মক্তবকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের শায়েখ অনেক সময় ব্যয় করে আজকে আমাদের সঙ্গে আছেন, বেয়াদবি করে অনেকগুলো কথা বলে পেলাম, সময় নিলাম, উনি দু চারটি কথা আমাদের কাছে বলবেন, আমাদেরকে শোনাবেন। এবং বিশেষ করে গোঘাটা মক্তবের যে শিশু সুলভ সেই ছেলেগুলি বড় হচ্ছে, আগামী দিনে তারা ঘোড়ারা সালাফিয়াতে পড়াশোনা করুক, বিভিন্নভাবে উপকৃত হোক, এবং সেই সঙ্গে আমাদের সেই স্বপ্ন তারাও যেন একদিন মক্কা মদিনা থেকে আলেম হয়ে ফিরে আসতে পারেন, আমাদের কাছে আলো ছড়াতে পারেন। এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। এখন আপনাদের সামনে কথা বলবেন, আমরা মনোযোগ সহকারে শুনবো, শেখ আব্দুল হামিদ আল ফাইজি। জি, তো তিনি কথা বলবেন, তার আগে আমাদের সঞ্চালক একটি কথা বলছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وعليكم السلام ورحمة الله وبركاته. جزاك الله خيرا وأحسن الجزاء في الدنيا والآخرة. بارك الله في علمك وحياتك وخدمتك وتقبل من الله في غفرانك. আমরা আমাদের শ্রদ্ধেয় সম্মানিত শেখ আব্দুল হামিদ আল ফাইজি হাফিজাহুল্লাহ ওনার কাছ থেকে কথা শোনার পূর্বে এই বক্তব্যের কর্ণধর এবং বক্তব্যের সঙ্গে সদা সর্বদা যারা জড়িয়ে আছেন, তিনি দু চারটি কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করবেন 2-1 মিনিটের মধ্যেই, তারপরে আমরা সবাইকার বক্তব্য শুনবো ইনশাআল্লাহ। তার মধ্যে হচ্ছেন আমাদের কাউসার ভাই, দ্বিতীয়ত আমাদের কাউসার ভাই যাকে চাচু বলে সম্বোধন করেন, আর কি চাচু, 3 নম্বর রায়ান ভাই, তিনজনকে আমরা স্টেজের উপরে ডেকে নিচ্ছি। সামান্য কিছু কথা কাউসার ভাই আমাদের সামনে উপস্থাপন করবেন, তারপরে আমরা সেইটি দেবো ইনশাআল্লাহ। আসুন আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, স্টেজে ওঠার কোনো রকম অবস্থা ছিল না, একটা অ্যাক্সিডেন্টলি উঠে হলো। যাই হোক, আমি কিছু কথা বলতে চাইছি। সেটা হচ্ছে যে আমরা সাক্ষী রয়েছি আমাদের এই সংঘর্ষে, আমরা সাক্ষী রয়েছি এই সফলতার। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে এই দিন আজকে আমি দেখতে পেয়েছি বা আমরা দেখছি। আপনারা যারা আছেন তারা কম বেশি জানেন যে কোন
কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আহ, বিগত 4 বছর ধরে হেঁটেছি। আমি আজকে এই মাইকে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমি এই যে ব্লেজারটা পেয়েছি এটা জাস্ট অ্যাক্সিডেন্ট, মানে এটা কোনো রকম প্ল্যানিং ছাড়াই হয়ে গেছে। আমার কিছু ভালোবাসার ভাই রয়েছে যারা চাই যে সবসময় আমাকে ভালোবাসবে, তাদের ভালোবাসার একটা ফলস্বরূপ পেয়েছি। আমার সঙ্গে আমার কাঁধে কাঁধ মিলে, দুই কাঁধে দুদিকে কাঁধে কাঁধ মিলে যে আমার চাচু আর আমাদের রাহুল ভাই আছে, এই ব্লেজারটা ওদের প্রাপ্য। এই ব্লেজারটা আমি আমার পুরস্কারটা আমি ওদেরকে দিচ্ছি। আমি একটাই আছে, আগামী দিন আরেকটা নিয়ে ভাইদেরকে আমি এটা দেবো ইনশাআল্লাহ। আমি চাইছি এরকম হয়, তোমাকে দিয়েছে তুমি আমাকে গিফট করবে, এটা হয় নাকি? এটা পরেই হবে, তোমাকে গিফট আমি ভালোবেসে তুমি ওটা করবে। এটা অধিকার আছে। তুমি 10টা করে দাও, কিন্তু এটা হয় না। ওনারা যে আপনার সহযোগী, আলহামদুলিল্লাহ। ওনাদেরকে দুটো কিনে দিবেন, ওটা রাখ। যে আমরাই বলছি মানে কিনা দেবো ইনশাআল্লাহ। তুমি পরে 10টা করে দিও, অসুবিধা নেই। ওটা একটু ভালোবেসে দিতে চাও আমাদের, এখানে আসুন। ঠিক আছে। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। প্রতিষ্ঠান ছোট থেকে আস্তে আস্তে বড় হয় জিনিস, সেটাই আপনারা লক্ষ্য করছেন এবং আগামী দিনে হবে ইনশাআল্লাহ। আমরা আর সময় বিলম্ব না করে আমাদের সম্মানিত শেখ ফাজিলাতুল শেখ আব্দুল হামিদ আল ফাইজি হাফিজাহুল্লাহ ওনার কাছ থেকে আমরা কিছু মূল্যবান কথা শুনে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন এমন একটি সুন্দর প্রোগ্রামের জন্য আমাদের সকলকে নির্বাচন করেছেন। আমরা সেই মহান স্রষ্টার শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা, আল্লাহুম্মা আমিন। অতিষ্ঠ হবেন না, আমি কোনো বক্তা নই। আমি আরো একটা বিষয় বলি, শেখ ঘোড়ারা সালাফিয়া মাদ্রাসাতে যে এত বড় সেমিনার হয় প্রতি বছর, যারা জানেন, তার প্রধান বক্তা থাকেন শেখ আইনুল হক। তো শেখ আইনুল হক সাহেবের পরে বক্তব্য দেওয়ার অর্থ হলো পাঞ্জাবির উপরে গেঞ্জি পরা। এটা আমার হিসাবে, আমি নিজেই মনে করছিলাম যে এরপরে কি বলবো আমি। তো কয়েকটি গল্প এখানে আমার ক্লাস ফ্রেন্ড আছে মোশাররফ, আর বাকি সবাই তো মনে করছে আমি সেই আসরের পর থেকে শ্রোতা কাউকে দেখছি না। সব এই মাইকে বলার মতো বা তার চেয়ে ভালো যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব এখানে উপস্থিত আছেন। তো তাদের সামনে কিছু বলা মানে আমার অজ্ঞতা ফুটে উঠবে। তবে কথা যখন কিছু বলার জন্য আমাকে ডাকা হলো, তো আমি তো কিছু বলবো ইনশাআল্লাহ। খুব বেশি বক্তব্য না দিয়ে শুধুমাত্র জীবনের সফলতা কিভাবে চাইতে হয়, এই যে মাঝে মাঝে একটু একটু আগে কাউসার ভাই একটু বেদনা জাহির করলেন, এর আগে সঞ্চালকের একটু বেদনা আসলো, হয় মানুষ হিসাবে হয়, কিন্তু এই বেদনাটা প্রকাশ করা যাবে না। যদি প্রকাশই করে দিলেন তাহলে আল্লাহর কাছে পাবেন না। তো এটা তো বাকি রাখতে হবে, জমা রাখতে হবে। সফলতার জন্য প্রচেষ্টা করে যাব, যেটা আসমানে গ্রহণ হয়ে যাবে, পৃথিবীর কেউ সেটাকে আটকাতে পারবে না। আর সে আসমানে গ্রহণ হওয়ার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আজকে যেটা করবেন, আগামী 10 বছর পরে তার ফল পাবেন, এই আশা করে আপনি এগিয়ে যাবেন। শিক্ষিত ভাইয়েরা এখানে বসে আছেন, গুগল বাবুকে জিজ্ঞাসা করেন যে একটা প্রতিষ্ঠান ন্যূনতম দাঁড় হতে 3 বছর, আর এটা প্রকাশ পেতে
খুব কম হলে 10 বছর সময় লাগবে। তো 10টা বছর প্রচেষ্টা করে যান, তারপরে তো কিছু দেখবেন। আমি আব্দুল হামিদ এখন যা দৌড়াচ্ছি মনে করছেন, বা সবাই মনে করছে, বা সবাই এটা ভাবে যে আব্দুল হামিদ ফাইজি খুব ব্যস্ত মানুষ। কেউ ফোন করলে যদি ফোন না ওঠে ফাইজি, বা ফোন করলেও এই কথা বলে, আপনি তো খুব ব্যস্ত, 1 মিনিট সময় নেব। কিন্তু বাস্তবতা এটাই, আজকে যে প্রচেষ্টা করি এটা অনেক সুখ, কিন্তু এখান থেকে 10 বছর আগে যে প্রচেষ্টা করতাম এর বদলা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, ব্যাস, আর এর বেশি কিছু না। ওই করোনার সময় বলেন, অন্যান্য সময় বলেন, শুধু পুলিশ গাড়ি ধরবে বলে আমার গাড়ির পিছন থেকে পেঁয়াজের বস্তা আর আলুর বস্তা, এই দুটো বস্তা বাঁধা থাকতো। 6 মাস পেঁয়াজ আর আলুর বস্তা বাইকের পিছন থেকে খোলা হয়নি। হ্যাঁ, পচে যাবে বলে ওই মোটামুটি হয়তো 1 মাস পরে আবার খুলে আবার একটা বেঁধে নিতাম, যাতে করে পুলিশ না ধরে। আর পুলিশ জন্য এটা জানে যে এই বেটা এ পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, গরিব অসহায়দের মাঝখানে যায়, এই পেঁয়াজ আলু এ তুলে তুলে বিলি করে। আর সেটাও হতো আলহামদুলিল্লাহ, সেটা নিতাম আপনাদের মতো ব্যক্তিদের কাছ থেকে, আর এটা করা হতো। তা আমি বলতে চাইছি যে আজকে আপনাদের প্রচেষ্টা করে যেতে হবে, ইনশাআল্লাহ সফলতা কালকে পাবেন। আমি এই সফলতার গল্প আলাদা করে বলতে চাই না। যখন এখানে এসেছি 2-1টি কথা বেশ অজ্ঞতাপূর্ণ ভাষায় ক্ষমা করবেন। সবচেয়ে ভালো লাগলো যে আলহামদুলিল্লাহ আমি এসে যখন মক্তব নামটা দেখলাম, আমি বললাম যে মক্তব এত সুন্দর ব্যবস্থাপনায় এগিয়ে যাচ্ছেন, এত সুন্দর ব্যবস্থাপনা তৈরি করে ফেলেছেন, তো মক্তব নামটা সরিয়ে দেন। মক্তব মানে আমাদের সমাজের চিন্তন হলো ওখানে একটু সেই বিকালবেলা আসবে, আলিফ বা তা সা পড়বে, হই হই খই খই করবে, ইমাম সাহেব বলবে আজকে ছুটি, কালকে আবার আসবে, এটাই তো। কিন্তু আলহামদুলিল্লাহ মক্তব্যের মাধ্যমেও যে কিছু হয়, এই মক্তব্যের এই যে শিক্ষা ব্যবস্থা, তার একটা বাস্তব রূপ মক্তব নাম দিয়ে যে আপনারা তৈরি করতে পেরেছেন, এটা আলহামদুলিল্লাহ, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বড় আনন্দ লাগছে যে একটা মক্তব থেকে আজকে একটা বাচ্চা হিফজ কমপ্লিট করেছে। আল্লাহর অশেষ নিয়ামত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এমন একটি নিয়ামত দান করলেন। আপনাদের উদ্দেশ্যে আমার বলা যে আমরা নিজেদেরকে সেই পবিত্র কোরআন দিয়ে কি সমৃদ্ধ করতে পেরেছি, ওহী দিয়ে নিজেকে কি সাজাতে পেরেছে? যদি নিজেরা নিজেদেরকে না পেরেছে, কমসে কম আগামী প্রজন্মের জন্য যদি এই ব্যবস্থাপনাকে আরো মজবুত করে যেতে পারি, তাহলে নিশ্চয়ই এটা আমাদের জন্য সাদাকায়ে জারিয়া হবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব। আমরা সবাই জ্ঞান অর্জন করছি, প্রত্যেকের মুখের পরিভাষা, এই সংখ্যালঘু অধ্যাসিত এলাকায় আপনাদেরকে শিক্ষা নিয়ে আন্দোলন করতে হবে। কেউ বয়ান দিচ্ছে ইকরা পড়ো, দেখো মুসলিমদের পড়ার কথা বলা হয়েছে, কেউ বয়ান দিচ্ছে একেবারে উপরে লিখে দিচ্ছে তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, কিন্তু কেউ সেই আসল ইলমের কথাটা বলছে না। ইকরা বলে দুনিয়ার হাজার রকম ব্যবস্থাপনা সামনে তুলে ধরছে, বলছে ফজরের আগে তুলো না, কারণ রাত জেগে পড়েছে, তো ফজরের সময় তোলার দরকার নেই। তো আলহামদুলিল্লাহ যে যে লেভেলে কাজ করছে ঠিক আছে, কিন্তু ইকরা শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মৌলিক শিক্ষাটা দেওয়া বাধ্যতামূলক করেছিলেন, সেটা কি আমরা করতে পেরেছি? আমরা তো অনেক জ্ঞান অর্জন করেছি আলহামদুলিল্লাহ। আমরা কেউ ডাক্তার হতে পেরেছি, কেউ মাস্টার হয়েছি, কেউ ইঞ্জিনিয়ার হয়েছি। সমাজের জন্য প্রয়োজন ছিল আজকের দিনে প্রশাসনিক ব্যক্তিত্ব, আমাদের মধ্যে অনেকেই হয়েছেন, WBCS হয়েছেন, IAS IPS হয়েছেন, আরো দোয়া করছে আরো হোক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত সেই মৌলিক জ্ঞান যেটা আমার আপনার জন্য জরুরি ছিল, সেটা দিয়ে কি আমি আমার সেই ডাক্তারি পড়া বা ইঞ্জিনিয়ার হওয়া বা IPS হওয়া, এই যে সুন্দর ব্যবস্থাপনাকে সাজাতে পেরেছি? হয়নি। আমি অনেক জায়গায় বক্তব্যে বলেছি, আমার মতো একজন ব্যক্তি, তার নাম হলো আব্দুল হামিদ, আমি ফাইজি, সে ফাইজি নয়, সে ডাক্তার হয়ে গিয়েছে। এখানে অনেক ডাক্তার বাবুরা বসে আছেন, এটা ভাববেন না যে আমি আব্দুল হামিদ কিছু বলতে এসে।
আব্দুল হামিদ নামের একজন ডাক্তার বাবু ডাক্তারিতে চান্স পেয়েছে, এমবিবিএস হয়েছে, এমডি হয়েছে, তাকে নিয়ে এই সমাজ কখনো কখনো তার সংবর্ধনার জন্য বিরাট ব্যবস্থাপনা করেছে। কিন্তু আমি আব্দুল হামিদ, আমার কাছে সেই মৌলিক জ্ঞানটি না থাকার কারণে, শুধু ডাক্তারি পড়েছি বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত ওহীর জ্ঞান না থাকার কারণে আমার বিপরীতে দাঁড়িয়ে একজন, তার নাম গৌতম বাবু, আমার স্ত্রীকে 9 মাস ধরে দেখে সে বলেছে যে বাচ্চার যে অবস্থায় আছে এটা নরমালে হতে পারে। কিন্তু আমি আব্দুল হামিদ, আমার নাম, আমি একজন মুসলিম, আবার আমি একজন আহলুল হাদিস। যখনই আমার কাছে রোগীটা এসেছে, আমি এটাই ভেবে নিয়েছি যদি আমি বলি যে নরমালে হবে তাহলে টাকা 1-2 হাজারের বেশি হবে না। আমার নিজস্ব নার্সিং হোম আছে, আমি একেবারে 180 ডিগ্রি ঘুরে গিয়ে বলছি যে ও বাচ্চা নোংরা খেয়ে ফেলেছে, বাচ্চা ঘুরে গিয়েছে, এখন সিজার করতে হবে, বাঁচানো যাবে কিনা বলতে পারবো না, অক্সিজেন রেডি রাখতে হবে। আর গল্পটা কি, আমি কিন্তু কোনো রিস্ক নিতে পারবো না, খুব কম হলে 50,000 টাকা খরচ আছে। আমিও কিন্তু জানি যে বাচ্চা নর্মাল ডেলিভারি হওয়ার জায়গায় আছে, কিন্তু এই গল্পগুলো আমি এই জন্য বলেছি যাতে করে টাকা বেশি পাওয়া যায়। বলুন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত সেই ওহীর জ্ঞানে জ্ঞানান্বিত হতে পারতাম, তাহলে কি আমার মুখ দিয়ে, আব্দুল হামিদ নামের এই ছেলেটি, এর মুখ দিয়ে কি এমন শব্দ বাইর হতো? হতো না। দুনিয়ার অনেক জ্ঞান আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই খালাক সৃষ্টিকর্তার নামে পড়ার বিষয়টা আমরা ভাবিনি। সাধারণত যে জ্ঞান, এই জ্ঞানকে কয়েকটা ভাগে আমরা ভাগ করতে পারি। এক, ইন্দ্রিয় লব্ধ জ্ঞান। আমাদের ডাক্তারবাবুরা বলবেন যে একটা ছাগলের বাচ্চা হয়েছে, ওই ছাগলের বাচ্চার কানে কানে কেউ আবার নতুন করে শিক্ষা দেয় না যে তুমি এবারে ওঠো, তোমার মায়ের বাটটা খোঁজো, ওখানে গিয়ে টানলে চুষলে দুধ পেয়ে যাবে, এটা বলে না। ওটা তার ইন্দ্রিয় লব্ধ জ্ঞান। দ্বিতীয় নম্বর একটা জ্ঞান যেটা আমরা সাধারণত দেখি, অর্জিত জ্ঞান, যে জ্ঞানের মতো ভুলও হতে পারে, যেটাকে আমরা আমাদের গ্রামারের পরিভাষায় জুমলা ইনসায়া বলে থাকি, যে কাহানেওয়ালা ভুলও বলতে পারে, ঠিকও বলতে পারে। এই অর্জিত জ্ঞানের মাধ্যমে আজকে কেউ বলছি খুব ভালোটা শিখছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক হিদায়াতের রাস্তা খুঁজে পাচ্ছি। আবার কেউ আছি যারা এই রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তায় যাচ্ছে, ওকে মেরে এসো, তা আমি মারতে চলে যাচ্ছি। আমার কোনো মুসলিম ভাইকে মারাটা যে কাফেরের কাজ এটা আমি জানি না, ওই অর্জিত জ্ঞান আমাকে ভুল রাস্তা দেখিয়েছে। হয় না? হয় না? হচ্ছে না? হয় না? তাহলে অর্জিত জ্ঞানের মধ্যে ভুল হতে পারে। আজকে কেউ উগ্রতা শিখাচ্ছে, তা আমি তার সেই শিখানো পথ ধরে আমিও নিচে উগ্রপন্থী হয়ে কারোর উপর আক্রমণ করছি। কেউ বলছে অমুককে যদি মারতে পারো তুমি স্বর্গে চলে যাবে, তো সে অমুকের উপরে তার সমস্ত বিদ্বেষকে সে ছড়িয়ে দিচ্ছে। এই অর্জিত জ্ঞানটা ঠিকও হতে পারে, আবার ভুলও হতে পারে। তৃতীয় নাম্বার একটা জ্ঞান, যেটা হলো অভিজ্ঞতা লব্ধ জ্ঞান। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ সাহাবা کرامদের মধ্যে কিছু জনকে দেখলেন তারা খেজুর গাছের ওই ফুলগুলোকে, পরাগগুলোকে লাগিয়ে দিচ্ছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই পরাগ লাগানো দেখে একটু ইতস্তত বোধ করলেন। কে গো, তোমরা এটা কি করছো? তো বলছে আমরা পরাগ লাগাচ্ছি। কি হবে? যে পরাগ লাগালে ফলন বেশি হবে। আল্লাহ নবী ইতস্তত বোধ করে বললেন, আমার তো মনে হয় এটা করে কিছু হবে না। এই আল্লাহ নবীর ইতস্তত বোধের কারণে সাহাবা کرامরা এই কাজ ছেড়ে দিলেন। সহিহ মুসলিমের হাদিস। কিন্তু সিজনটা যখন শেষ হয়ে গেল, কেউ কেউ আল্লাহ নবীর কাছে গিয়ে বলছেন, আল্লাহ নবী, আপনার সেই ইতস্তত বোধের কারণে ছেড়ে দিয়েছিলাম, তো এবার আমাদের ফলন হয়নি বললেই চলে, একেবারেই ফলন হয়নি। তখন আল্লাহ নবী বলছেন, চাষাবাদের ব্যাপারে তোমরা আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞতা। এখন আপনি চাষ করছেন, তো চাষের ব্যাপারে কখন কোন সার দিলে বেশি ফলন হবে এ ব্যাপারে আপনার কাছে অভিজ্ঞতা অনেক বেশি। আর অভিজ্ঞতা আলাদা জিনিস, অনেক জ্ঞান হলে অভিজ্ঞতা হয় এমনটা কিন্তু না। এই অভিজ্ঞতা সম্পূর্ণ একটা ভিন্ন জিনিস। তাই অভিজ্ঞতার মাধ্যমে অনেক মানুষ অনেক কিছু করে ফেলে। চতুর্থ নাম্বার বলবো না, এটা প্রথম নম্বরে রাখা উচিত ছিল, সেটা হলো ওহীর জ্ঞান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত জ্ঞান। সেই জ্ঞানে জ্ঞানান্বিত হতে পেরেছে তো, যার সেটা যেটা নির্ভুল, যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। আমি যদি সেই জ্ঞানে জ্ঞানান্বিত না হতে পারি তাহলে কিন্তু আমি হতভাগা। বিনীতভাবে অনুরোধ করব, আসুন এই সুন্দর ব্যবস্থাপনা, পবিত্র কোরআন মাজিদের শিক্ষা দেওয়া,
সেই কোরআন মাজিদের শিক্ষার সঙ্গে সঙ্গে আমার ভালো লাগলো যে ভাইয়েরা চাইছেন যে পবিত্র কোরআন মাজিদকে বুঝে পবিত্র কোরআন মাজিদ আমাকে কি বলতে চাইছে সেই শিক্ষাটুকু দিতে চাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ সূরা বাকারার মধ্যে বলছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। অনেক মানুষ তারা পবিত্র কোরআন মাজিদ পাওয়ার পরেও তারা ভ্রষ্ট হয়েছে, আর অনেক মানুষ কোরআন মাজিদ পেয়ে হিদায়াত পেয়েছে। আপনার কাছে আমার জিজ্ঞাসা, কোরআন মাজিদ কি কাউকে ভ্রষ্ট করার জন্য এসেছে? আল্লাহ যে কথা বলেননি, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ অন্যত্র বলছেন, আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি এই জন্য মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য। তাহলে যে কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য অবতীর্ণ হয়েছে, সেই কোরআন মাজিদ পাওয়ার পরে ভ্রষ্ট হলেন, এর মানেটা কি? কোরআন মাজিদকে হয় নিজের মতো বুঝেছেন, আর না হলে কোরআন মাজিদের ব্যাখ্যা যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছেন সেই ব্যাখ্যাকে ত্যাগ করে নিজের মতো করে বোঝার চেষ্টা করেছেন, বা ব্যাখ্যাই বোঝেননি। যে কথা একটু আগে আমাদের শায়েখ বলছিলেন যে আহলে কোরআনদের চিন্তন, আমি সর্বক্ষেত্রে কোরআনকে বুঝবো ওইভাবে যেভাবে সাহাবা کرامরা বুঝেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝকে সাহাবা کرامরা যেভাবে নিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই পরিভাষাকে আমরা মনে রাখবো। আমার মতামত যদি চলতো তাহলে আমি মানুষদেরকে বলতাম মোজার উপরে মাসা করতে, এই মোজার নিচে মাসা করতে, কিন্তু আমার নবী বলেছেন উপরে মাসা করতে হবে, অতএব আমার চিন্তনকে আমি বাস্তবায়ন করতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে বুঝতে হবে। এ হাজরে আসওয়াদ, আমি তোমাকে চুম্বন করতাম না, আমি জানি তুমি একটা পাথর, তুমি কিছুই করতে পারো না, আমি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে চুম্বন করতে দেখেছি তাই চুম্বন করছি। আমাদের ভাবনাটা এমন হবে, আমাদের সেই মেনে নেওয়াটা এমন হবে, যদি এমনটা করতে পারি তাহলে আমরা কিন্তু সাকসেস হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যে দিক নির্দেশনা আপনাদের জন্য, আলহামদুলিল্লাহ এই সুন্দর চিন্তনের জন্য আমি আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে কবরের ভাষাটুকু যেন আমরা বুঝে যাই। কবরের ভাষা, কবরের ভাষা হলো কোরআনের ভাষা, কবরের ভাষা হলো হাদিসের ভাষা। কবরের ভাষা মুখস্থ করে যাবেন নাকি? মান রব্বুকা মান নবিয়ুকা মুখস্থ করে যাবেন? কবরের ভাষা তো আরবি, আর সে আরবি ভাষাটা একটু জানার চেষ্টা করলেন না? পৃথিবীর সব পড়ে নিয়েছেন, বলছে বড় বড় নাভেল পড়ে নিয়েছেন, বিরাট বিরাট বই পড়ে নিয়েছেন, মাথার থেকে শেষ পর্যন্ত। আনন্দবাজার প্রত্যেকদিন শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে, কলম পত্রিকার এ মাথার থেকে ও মাথা পর্যন্ত পড়ে শুধু ফতোয়া জারি করছে, বলছে ও মুশরিক, ও কাফেরদের দালাল, ও অমুক করেছে, ও সিনেমা হল করেছে, আর এ তো জান্নাতের প্রথম সারিতে উঠে গিয়েছে। কলম পত্রিকা পড়ে পড়ে প্রতিদিন ফতোয়া দিচ্ছে, কিন্তু ও কবরের ভাষাটা এখনো শিখতে পারেনি, কোরআনের ভাষাটা জানার চেষ্টা করেনি। তা আমি আপনার কাছে বিনীত অনুরোধ করব, কবরের ভাষাটা জানুন। এই যে শটাম একটি দেহ, এই দেহ এটাকে সুন্দর রাখতে দুনিয়ার সবকিছু ব্যবস্থাপনাকে আপনি এখতিয়ার করে নিয়েছেন। সকালে ডাক্তারবাবু বলেছেন একটু ডাব খেলে শরীরটা ঠান্ডা থাকবে, ডাব ক্রয় করেছেন। সারাদিন রমজানের রোজা রাখার পরে সন্ধ্যাবেলা ফল খেতে হবে, শরীর সুস্থ থাকবে, অমুক খেতে হবে, সবকিছু ঠিক রেখেছেন। শুধুমাত্র এই 70 কিলোর একটা বডি, কারোর 40, কারোর 50, হ্যাঁ, কিন্তু এই যে হাত, এই পা, এই কান, এই চোখ সব এই অবস্থায় থাকবে, আর এটার পরিপাটির জন্য এত ব্যবস্থাপনা। কিন্তু মাওলানা সাহেবদের মুখ থেকে শোনা একটি কথা, এর ভিতরে নাকি রু নামক একটা কি আছে, সে রুটা যখন বেরিয়ে যাবে তখন কিন্তু দম করে আমি এখানে পড়ে যাব, তাই তো নাকি? সেই আব্দুল হামিদই থাকবে, সেই আব্দুল হামিদের হাত ওই অবস্থায় থাকবে, আব্দুল হামিদের চোখ, আব্দুল হামিদের অন্য অঙ্গ প্রত্যঙ্গ সবটাই নিজ অবস্থায় থাকবে। শুধু রুটা বেরিয়ে গেল, আব্দুল হামিদ পড়ে গেল, ওখান থেকে দৌড়ে এসে কেউ আর বলছে না আব্দুল হামিদ, সবাই বলছে লাশটাকে আস্তে আস্তে উঠাও, লাশটাকে আস্তে আস্তে গোসল দাও, লাশটাকে আস্তে আস্তে কবরে নামাও, এটাই বলছেন তো। কিছুদিন পরে আবার মনে করেন কোনো আমার বাবা মা ভুল বুঝলো, 4 দিন পরেও থানায় গিয়ে বলছে যে আমার ছেলের মৃত্যুকে আমরা মেনে নিতে পারছি না, FIR করে আমরা একটু দেখতে চাই। আমি কথার কথা বলছি, এখন আমার কবর থেকে থানা এখন বলছে, পুলিশ প্রশাসন নিয়ে গিয়ে বলছে যে লাশটাকে তুলতে হবে, এ ব্যাপারে যখন কথা উঠেছে আমরা নতুন করে আবার একটু ভেরিফাই করব। 4 দিন পরে
4 দিন পরে যখন লাশটাকে উঠাতে যাবেন, তখন সবার নাকের উপরে রুমাল থাকবে, গামছা দিয়ে মুখ ঢেকে নেবেন, আর শুধু বলবেন পোকা হয়ে গিয়েছে, কি দুর্গন্ধ। এটাই বলবেন তো? এটাই হবে তো? তাহলে যে সুন্দর বডিটাকে, স্ট্রাকচারটাকে, এর জন্য দুনিয়ায় যত ঝগড়া, এর জন্য সবকিছু, সেই সুন্দর বডিটা 4 দিন পরে উঠাতে গেলেন তো দেখছেন সব পোকার খাদ্য, পোকাই খাচ্ছে। কিন্তু ওই যে রুহ বেরিয়ে যাওয়ার কারণে বডির আর কোনো মূল্য থাকলো না, সেই রুহের খাদ্য আপেল দিয়ে হয় না, সবজি দিয়ে হয় না, দুনিয়ার কোনো খাদ্য দিয়ে সেই রুহকে সতেজ করা যায় না। সেই রুহের খাদ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে পাঠিয়েছেন। সেটা কোন খাদ্য? পবিত্র কোরআন এবং হাদিস দিয়ে রুহকে সতেজ রাখতে হবে। আমরা পেরেছি? আমরা শরীরকে মজবুত করার জন্য সবকিছুকে এখতিয়ার করেছি, কিন্তু রুহকে সতেজ রাখার জন্য কিছু করেনি। আমি তো এসেছি জান্নাত থেকে, আমাকে যেতে হবে জান্নাতে, মাঝখানে যেন ভ্রষ্টতার পথ না আসে, তার জন্য আমাকে সজাগ থাকতে হবে। আমার জান্নাতে থেকে আসা, জান্নাতে যাওয়া, এর মাঝখানে রাস্তাটা যেন ভুল না হয়ে যায়। ইনশাআল্লাহ চেষ্টা করবো আমরা সবাই। মাশায়েখদের বক্তব্য শুনবেন, অনেক বেশি উপকৃত হবেন, এবং শেষ আপনাদের উদ্বুদ্ধ করা কথা এটাই আমার হবে, আমি থাকবো না, আপনিও থাকবেন না। এটা আমার আবেগী কথা নয়। আমিও দুনিয়ায় থাকতে আসেনি, আপনিও, আপনারা কেউ দুনিয়ায় থাকবেন না। আসুন এমন কিছু কাজ আমরা করে যাই যেটা আমাদের জন্য যেন সাদাকায়ে জারিয়া হয়। আমি যখন মারা যাব, কবরে আমাকে রেখে আসা হবে, জান্নাতে উচ্চ মাকামে পৌঁছে যাব, আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করব, ফেরেশতারা কি এমন কারণ আমার আজকে এই স্থানে পৌঁছে গিয়েছে, আমার এই স্থানে পৌঁছানোর জন্য কি এমন কাজ হয়েছে? যে দুনিয়ায় এমন কিছু কাজ আপনি করে এসেছিলেন, দুনিয়ায় এমন নেক সন্তান রেখে এসেছিলেন, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। তো একদিকে যদি সাদাকায়ে জারিয়ার রূপটা বুঝে আমি উপকৃত হতে পারি, অন্যদিকে এটাও তো ভাববো যে গুনাহে জারিয়ার রাস্তাও যেন না থাকে। সাদাকায়ে জারিয়ার গল্প যখন আলেমরা বলছেন, ওই হাদিস বললেই তো সাদাকায়ে জারিয়ার হাদিস সব মুখস্থ। ইজামাত আল ইনসান ইনকাতা আনু আমালু, মুখস্থ না? রমজান মাস অন্য কোথাও কোনো মাদ্রাসার জলসায় গেলেই এই হাদিস বলে দান তুলবে, সবার মুখস্থ। এর বিপরীত আমি যে পাপাচার করে গেলাম, সেটা গুনাহে জারিয়া হবে না তো? এ ব্যাপারে আমরা কতটা সজাগ হতে পেরেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের ব্যাপারে স্পষ্ট করছেন, আমান আরাজা আন যিকরি, যারা আল্লাহর কোরআন থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেবেন। আজকে অনেক ধনী মানুষদেরকে দেখি, অনেক বড় বড় ব্যক্তিত্বকে দেখি, বলে সুখে নেই, আপনারা ভালো আছেন, আমরা কিন্তু ভালো নেই। ভালো নেই কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন তুমি কোরআন থেকে মুখ ঘুরিয়ে নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবন ব্যবস্থাকে সংকীর্ণ করে দেবেন। এটা তো দুনিয়ায় গেল, আর আখিরাতে কি হবে? অনাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধ করে উঠাবেন। আমাদের অবস্থা যেন খারাপ না হয়ে যায়, আমরা যেন দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত না হই, আখিরাতেও ক্ষতিগ্রস্ত না হই। দুটো জায়গা ঠিক রেখে সর্বদাই এই দোয়াটা পাঠ করতে থাকবো, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সম্মানিত উপস্থিতি, খুব অজ্ঞতাপূর্ণ কয়েকটা কথা বললাম। কোরআন মাজিদ নিয়ে অনেক কথা রয়েছে, যেগুলো আমরা আমার শাইখদের কাছ থেকে শুনবো। আমি শুধু আপনাদের জ্ঞাতার্থে, আপনাদের উদ্বুদ্ধ করতে একটা কথা বলবো। মাদ্রাসা সালাফিয়া গুড়ারাসের ব্যাপারে যেটা আমার বলছেন মাশায়েখরা, আমি কিছুই নাই, আল্লাহর কাছে এটাই দোয়া করছি, আল্লাহ যেটা আমার ব্যাপারে বলা হচ্ছে ওই যোগ্যতায় আমি নই, তুমি আল্লাহ ক্ষমা করো আমাকে। এর জন্য আমাকে জিজ্ঞাসিত করো না, আমাকে জিজ্ঞাসা করো না, আমি সামনে কিছু বলতে পারিনি, কিন্তু আমি এতটুকু বলছি, যে যেভাবে যেখান থেকে প্রচেষ্টা করেছে তার বিনিময়ে আল্লাহ তুমি সকলকে আখিরাতে দিও। তবে আপনাদের কাছে দোয়া চাইছি, এবং একথা আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি না শুকরিয়া করো তাহলে ধ্বংস তো করে দেব, আবার মনে রেখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব খুব কঠিন। তো মাদ্রাসা সালাফিয়া 23টা বাচ্চা নিয়ে আমরা শুরু করেছিলাম, অনেক পুরাতন প্রতিষ্ঠান, 23টা বাচ্চা।
শায়েখ আইনুল হক বীরভূমি হাফেজাহুল্লাহ, উত্তর 24 পরগনার এমন কোন পাড়া নেই যে পাড়াতে আমরা একসঙ্গে যাইনি। আজ তো আলহামদুলিল্লাহ মুর্শিদাবাদের এক বিস্তীর্ণ এলাকা যেখানে দাঁড়িয়ে আপনারা কথা বলতে পারবেন। উত্তর 24 পরগনায় সহি আকিদার 62টা মসজিদ ছিল, শুধুমাত্র 62টা। আর সব মুসলমান, কিন্তু 85% মুসলমান, কিন্তু সবটাই ওই ফুরফুরাকে বাঁচিয়ে রাখা মুসলমান। মাত্র 62টা মসজিদ ছিল, আলহামদুলিল্লাহ সেটা বাড়তে বাড়তে এখন 95টা মসজিদ। আর এখন যদি আলহামদুলিল্লাহ নতুন করে মসজিদ হয় তাহলে এই সংখ্যা চলে যাবে 150 ইনশাআল্লাহ। এটা আল্লাহর অশেষ নিয়ামত। এমন কোন পাড়া নেই, এমন কোন গ্রাম নেই। মাদ্রাসার সাথে সাথে আমাদের প্রচেষ্টা ছিল সহিহ সুন্নাত দাওয়াত মানুষকে পৌঁছাতে হবে। আমরা স্টেজ তৈরি করেছি, আমরা দাঁড়িয়ে দুটো কথা বলেছি, এবং আমাদেরকে সেখানে দাঁড়িয়ে কথা বলতে দেওয়া হবে না বলে সব জায়গায় রেজুলেশন হয়ে যেত। এখন যেমন এই পার্টি দেখেছেন তো, এ পার্টি মিটিং করলে ওই মাঠে আবার অন্য পার্টির মিটিং করতে হয়। এরকম অবস্থা ছিল আমাদের ওখানে, যে আমরা যদি কোনো কোরআন সুন্নাহর কথা বলি সেখানে আবার ওই ঝাড়ু দিয়ে পরেক্ষণে আবার বিপরীত কথা বলা হয়। তা আলহামদুলিল্লাহ আমরা শুধু প্রচেষ্টা করেছি মাত্র, একটা লক্ষ্য ছিল, একটা উদ্দেশ্য ছিল। আমি বলবো যদি খুলুসিয়াতের সঙ্গে আমরা কাজ করতে পারি তাহলে ইনশাআল্লাহুল আজিজ উপর থেকে সাহায্য আসবে। আর আল্লাহর মাদাদ যদি না আসে, রহমত এবং বরকত যদি না আসে, তাহলে কিন্তু কোনো কিছু করা সম্ভব না। আগে দোয়া করতে হবে যে আল্লাহ আমরা প্রচেষ্টা করছি, বাকি তোমার নিয়ামতের আশা নিয়ে, তোমার রহমত আর বরকত যদি হয় ইনশাআল্লাহ আমরা সাকসেস হব। আজকের দিনে আমরা 118 জন শিক্ষক এবং কর্মচারী, আজকের দিনে 1200 প্লাস শিক্ষার্থী আলহামদুলিল্লাহ চলছে। এবং আমি বলি তথাকথিত চিন্তনে যেমন প্রত্যেকদিন ওই সেই সময় কি করতে হতো, সপ্তাহে 5 দিন ছাত্রদের হাতে প্যাকেট দিতে হতো। প্রথম দিন গিয়ে আমাদের ঝগড়া ছিল এই মর্মে যে ছাত্ররা কেন প্যাকেট ধরবে না, ছাত্ররা প্যাকেট ধরবে কেন? প্যাকেট ধরলে আমরা ধরবো, ছাত্ররা তো পড়তে এসেছে। ওদের এই সময়টাকে যদি আমরা সঠিক জায়গায় না দিতে পারি তাহলে ওরা তো সারা জীবন আমাদেরকে গালি দেবে। আর দ্বিতীয় প্রতিবাদ ছিল এটাই যে যত মরা বাড়ি ছিল সব মরা বাড়িতে নেমন্তন্ন হতো, সবাই খেতে যেত। প্রথম দিন গিয়ে ঝগড়া এটাই হয়েছিল, না বাচ্চাদের ওখানে পাঠানো যাবে না, শিরক ছাড়তে হবে, বেদাত ছাড়তে হবে, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে মাদাদ আসবে। শিরক ছাড়ুন, বেদাত ছাড়ুন, এই দুটো জিনিসকে যেদিন ছাড়বে না। আজকের দিনে আমি বলছি এই ফিতনার সময়ে ভোটার তালিকা থেকে নাম চলে গিয়েছে, কত ফিতনার মধ্যে আছে, কি আছে, আকীদার সংশোধন করুন। অনেকে রাগ হবে এই কথা বললে, এখন আমি বিপদে পড়ে মরছি, দৌড়াচ্ছি, আর তুমি এখন শুধু আকীদা আকীদা করে চিল্লাচ্ছ। এটা না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আপনার উপর আসবে না। তাওহীদের ব্যাপারে আপনাকে মজবুতি আনতে হবে। এখন অনেকে চিল্লাচ্ছে না, আমাদের মতো মুসলিম ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহর ভাইরা বলছে যে সরকার গড়বো, আমি সব পরিবর্তন করে দেবো। আপনি তো সরকার গড়বেন, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে তো রাজত্ব এসে গিয়েছিল, আল্লাহ নবী নিয়েছিলেন, নেননি। কেন নেননি? এটা জানেন যে যারা আমার হাতে রাজত্ব দিচ্ছে কালকে পিছন দিক থেকে ছুরি ওরাই মারবে। তো ওদের মাথায় শিরক ঢুকেছে, তাওহীদের ঔষধ দিয়ে আগে ওটাকে পরিবর্তন করতে হবে। ওদের মাথায় বেদাত ঢুকেছে, সুন্নাতের ঔষধ দিয়ে